ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়ছো, মানে এবার তোমরা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পর যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে, দেখো আমি তোমাদের আগে থেকেই ইনফর্ম করছি, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু সময়টা ইউটিলাইজ করা দরকার, বেশি লেট করা উচিত না বলে আমি মনে করি। কেন গতবারও এটা সমস্যা হয়েছিল। দেখো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আমার যতদূর মনে হয় ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করছি সেটা জুন মাসেই কিন্তু হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যাওয়ার পর সময়টা কিন্তু খুব বেশি তুমি পাবে না। তো সেক্ষেত্রে এবার কেন বলছি কথাটা, প্রথমত দেখো তোমাদের এখানে 4টে সেমিস্টার, 2 বছর। তো 3টে সেমিস্টারের জন্য একটু তোমায় খাটতেই হবে। ফাইনাল সেমটা পুরোপুরি প্রজেক্ট থাকে। তো আমরা কেউই চাই না কারোর সাপ্লি চলে আসুক। তো সেই জন্য দেখো সিলেবাসটা যথেষ্ট বড়। সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারেও অনেকগুলো সাবজেক্ট ছিল, 5-6টা সাবজেক্ট, এখানেও তোমাদের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। তো সেই জন্য তোমাদেরকে বলার বিষয়টা আমার যে দেখো আগে থেকে যদি তোমরা পড়া শুরু করো তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি কারোর মনে হয় একা একা পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে তারা অবশ্যই টিচার গাইডেন্স নিতে পারে। তোমাদের যে সাবজেক্টগুলো আছে, আমি কম্পালসারি সাবজেক্টগুলোর নাম বলছি। নেটওয়ার্কিং আছে, ঠিক আছে, তারপরে তোমাদের ডেটা স্ট্রাকচার উইথ পাইথন আছে, অপারেটিং সিস্টেম আছে, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা আছে। এবার ডেটা স্ট্রাকচারটাতে অসুবিধায় পড়ে স্টুডেন্টরা, তার কারণ হচ্ছে আমি পড়াতে গিয়ে দেখেছি ফার্স্ট সেমিস্টারে পাইথনটা ভালো করে করে না। পাইথন জানি বলা আর পাইথনের ভেতরে সমস্ত জিনিস ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করা, দুটোর মধ্যে তফাৎ আছে। এবার ডেটা স্ট্রাকচার নিজেই একটা ডিফিকাল্ট একটা সাবজেক্ট, জটিল জটিল অ্যালগোরিদিম আছে, সেগুলো আবার পাইথন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে অ্যালগোরিদিম না, মানে প্রোগ্রাম লিখতে হবে তোমাকে। তো সেটা তুমি কি করে করবে তোমার যদি পাইথনের ওপর যদি নলেজ ভালো না থাকে? এবার ডেটা স্ট্রাকচারের লজিক তোমাকে বুঝতে হবে। তো এই একটা সাবজেক্ট। আর নেটওয়ার্কিং এর মধ্যে কিন্তু অনেক অ্যালগোরিদিম আছে, এবং নেটওয়ার্কিং এর মধ্যে আমাদের যেমন ডেটা লিঙ্ক লেয়ারের ওপর অনেক অ্যালগোরিদিম আছে, স্লাইডিং উইন্ডো প্রোটোকল আছে, গোবাকের ARQ প্রোটোকল আছে, তারপর 3-way হ্যান্ডশেকিং প্রোটোকলের ওপর অ্যালগোরিদিম আছে, অ্যালোহা প্রোটোকলের ওপর অ্যালগোরিদিম আছে, এগুলো সবই কিন্তু অ্যালগোরিদিম বেসড। তারপর ডিজিটাল কমিউনিকেশনের ওপর বিভিন্ন অঙ্ক আছে, এবং নেটওয়ার্কিংটা আমি বলতে পারি তারপর রাউটিং অ্যালগোরিদিম আছে। নেটওয়ার্কিংটা কিন্তু ম্যাথামেটিক্স অ্যান্ড অ্যালগোরিদিম মিশিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর তারপরে তোমাদের যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে জাভা আর অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে কিছু কি আছে? শুধু অ্যালগোরিদিম। অপারেটিং সিস্টেমের মধ্যে শুধু অ্যালগোরিদিম, ভাই কোনো থিওরি নেই ওখানে, থিওরি মুখস্থ করে লিখে আসতে পারবে না। আর জাভা প্রোগ্রামিং, তো জাভা তো বলার কিছু নেই। তো ব্যাপারটা কি হচ্ছে, এই 4টে সাবজেক্ট কিন্তু তুমি যদি সময় নিয়ে পড়ো, যদি একা একাও পড়ো, তাহলে তুমি লেট করে স্টার্ট করলে নিজে তো তাহলে সেটা তো বোকামি হয়ে যাবে। আমি এতটাও বোকা না, আমি একা একা পড়তে চাইছি অথচ আমি পরীক্ষার 2 মাস আগে বই নিয়ে বসছি, সেটা তো বোকামি হয়ে যাবে। আমাকে তো একটা টাকা ইনভেস্ট করতে হচ্ছে। সেই জন্যই কিন্তু বলছি যে এটা দেখো, মানে আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, সেকেন্ড সেম কিন্তু তোমাদের খুব মানে ইম্পর্টেন্স দিতে হবে। যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো কিন্তু কোনো সাজেশন হয় না, এখন কোনো 10 ইয়ার্স পাওয়া যায় না, কোয়েশ্চেনের ফরম্যাট নতুন, তাই কোথা থেকে কোয়েশ্চেন আসবে কেউ জানে না, অথচ সময়টাও কম। পুরো 100% সিলেবাস কমপ্লিট করার মতো কিন্তু সময় তুমি পাবে না। তো সেই জন্য কিন্তু এটা এখন থেকে মাথায় রাখো, ফার্স্ট সেমটা ভালোভাবে দাও, এবং ফার্স্ট সেম হয়ে গেলে কিন্তু লেট না করে তোমরা সেকেন্ড সেমের পড়া চালু করে দাও। এবং আমাদের এখানে দেখো এটা মান্থলি ফিস সিস্টেমে আমরা অনলাইনে ক্লাস করাই, এবং সেই টাকাটা মাসে মাসে পেমেন্ট করতে হয় মান্থলি বেসিসে, এবং সেটা নট রিফান্ডেবল। আর তোমরা এখানে রিমোট এরিয়াতে থেকেও ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। এবং আমাদের দীর্ঘদিন ধরে আমরা ম্যাকআউট ইউনিভার্সিটির এমসিএ পড়াচ্ছি, আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে, স্ট্রাকচার হয়ে গেছে। আমরা চেষ্টা করি যাতে তাড়াতাড়ি করে সিলেবাসটাকে, তাড়াতাড়ি না মানে আমাদের যেটা মোটো সেটা হচ্ছে কনসেপ্ট, এবং সেটাতে দেরি হবে, এবং সেই জন্য আমরা স্টুডেন্টকে বলি আগে আসতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।